নমস্কার বন্ধুরা, প্রিয়া ব্লগ উইথ কিচেনে সবাইকে স্বাগত জানাই মহাদেবের আশীর্বাদে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, শীঘ্রই আসতে চলেছে মহাশিবরাত্রি। এই শিবের ভক্তদের জন্য সারা বছরের যে ধৈর্য ধরে থাকেন, অপেক্ষা করে থাকেন, এই দিনটির অপেক্ষার অবসান হতে চলেছে। শীঘ্রই আসতে চলেছে মহাশিবরাত্রি। এই মহাশিবরাত্রিতে আবার একটি বিশেষ যোগ রয়েছে মহাকুম্ভের শেষ স্নান। 6টি যে স্নান ছিল পুণ্যতিথিতে, এটি হলো তার শেষ স্নান মহাশিবরাত্রিতে। তো বন্ধুরা, মহাশিবরাত্রি এই বছর অর্থাৎ 2025-এ কবে পড়েছে, কিভাবে পালন করবেন এই মহাশিবরাত্রির ব্রত, পালন করার সঠিক নিয়ম বা কী, পালন করার জন্য 4 প্রহর পুজো করা শ্রেয় নাকি 1 প্রহরই পুজো করা শ্রেয়, পালন করার জন্য কোন কোন পদ্ধতি মেনে চলতে হয়, পালন করার জন্য কি বিশেষ কোনো নিয়ম রয়েছে নাকি যে যেমন পদ্ধতিতে পুজো করেন সেটাই শ্রেয়। তো বন্ধুরা, আসুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে, অনেক অজানা তথ্য আপনারা জানতে পারবেন, অনেক কিছু নিয়ম রীতি আপনারা জেনে নিজেরা খুব প্রসিদ্ধ হবেন। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওর শেষে অবশ্যই একটি লাইক করবেন, হর হর মহাদেব নামে কমেন্ট করতে ভুলবেন না, সাথে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সাথে ভিডিওটি শেয়ার করবেন। নতুন বন্ধু যারা আছেন চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই ধরনের ছোটোখাটো নিয়ম টোটকা বা রীতি আপনাদের কাছে আমি রোজ তুলে ধরি, তা আপনাদের সুবিধার জন্য। তো বন্ধুরা, আগে জেনে নিন যে এই বছর অর্থাৎ 2025-এর মহাশিবরাত্রি কবে। তারপর আমি ছোট্ট ছোট্ট নিয়মগুলো যেগুলো না মানলে নয় সেগুলো আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করব, বা কোন কোন নিয়মগুলো না মানলেও চলবে, কোন কোন নিয়মগুলো মানতেই হবে। এই ছোট ছোট কয়েকটি নিয়ম আপনাদের কাছে আমি শেয়ার করব। বন্ধুরা, এই বছর 2025-এর মহাশিবরাত্রি ব্রত শুরু হয়ে যাচ্ছে কিন্তু 26শে ফেব্রুয়ারি সকাল 9:42 থেকে শেষ হচ্ছে 27শে ফেব্রুয়ারি সকাল 8:21 পর্যন্ত। যেহেতু আমরা জানি শিবরাত্রি অর্থাৎ শিবের জন্যই রাত্রি, যেহেতু রাত্রির 4 প্রহর ধরে মহাদেবের পুজো করা হয়, সেই কারণে শিব চতুর্দশী রাত্রে যেই রাত্রে থাকে সেই দিনটিতেই শিবরাত্রি হিসেবে গণ্য করা হয়। এই বছর অর্থাৎ 2025-এর 26শে ফেব্রুয়ারি বুধবার 26শে ফেব্রুয়ারি বুধবার সকাল 9:42 থেকে শুরু হচ্ছে। সেই কারণে বুধবার দিনই পালিত হবে মহাশিবরাত্রি। মহাশিবরাত্রির রাত্রে সকল ভক্তবৃন্দরা 4 প্রহর ধরে পুজো করে থাকেন। এই দিন বলা হয়ে থাকে, এই দিন তিনি মাতা পার্বতীর সাথে বিবাহ করেছিলেন বলে শাস্ত্রে রয়েছে। এই দিন স্বয়ং ব্রহ্মা বিষ্ণু এই দিন আমাদের এই মহাবিশ্বে শিব মহাদেবকে লিঙ্গ রূপে প্রতিষ্ঠা করেছিলেন এই দিনই, তাই এই দিন শিবলিঙ্গের প্রতিষ্ঠা করা হয়ে থাকে। এই দিন বন্ধুরা, মহাদেবের 3টি রূপই দেখা গিয়েছিল, সৃষ্টি স্থিতি প্রলয়। এই 3 রূপের দিন হলো এই শিবরাত্রি। এই দিন বিশেষভাবে পুজো করলে বিশেষ ফল লাভ করা হয়। মহাদেবকে হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ দেব বলে বলা হয়ে থাকে, কারণ তিনিই হলেন দেবাদিদেব মহাদেব। তিনি সৃষ্টি স্থিতি বিনাশ সমস্ত কারক হলেন তিনি। তাই মহাদেবের পুজো অর্চনা যারাই করে থাকেন তাদের দুঃখ হলো স্বয়ং মহাদেবের দুঃখ। কাজেই মহাদেবকে প্রসন্ন করুন, পুজো করুন। মহাদেব প্রসন্ন মানেই আপনার জীবন ধন্য। তো বন্ধুরা, 4 প্রহর ধরেই কি পুজো করতে হয় নাকি 1 প্রহর পুজো করতে হয়? বন্ধুরা দেখুন, অনেকেই মহাদেবকে সন্তুষ্ট করার জন্য সারা বছর ধরেই পুজো করে থাকেন, আবার অনেকে শ্রাবণ মাস পুজো করে থাকেন আর শুধুমাত্র এই শিবরাত্রি, আবার অনেকেই প্রতিটি সোমবারেই মহাদেবের পুজো করে থাকেন। ঠিক তেমনই যে যার মত অনুযায়ী যেমনভাবে পুজো করেন, এক্ষেত্রেও তার মত অনুযায়ী চলছে আপনারা 4 প্রহরেই পুজো করবেন নাকি একবারই পুজো করবেন।
এমনিতে শাস্ত্রমতে বলা হয়েছে সন্ধেবেলায় স্নান সেরে মহাদেবের পুজো করলে বেশি ফল লাভ করা হয়। এই বছর মধ্যরাত্রে অর্থাৎ শিবরাত্রির পুজো নিশীথকালেই হয়ে থাকে। মধ্যরাত্রে রাত্রে 12:09 থেকে থাকছে পূর্ণ যে সময়, মহাপূর্ণ সময় রাত্রি 12:09 থেকে থাকছে 1:34 পর্যন্ত। এই সময় বাড়িতে বাড়িতে পুজো করুন, দেখবেন আপনারা নানান দিক থেকে ভগবান মহাদেবের পুজো করুন, ভগবান শিবের পুজো করুন, মহাদেব আপনাদের পুজোয় সন্তুষ্ট হবেনই হবেন। বন্ধুরা, এই দিন পঞ্চামৃত দিয়ে মহাদেবকে অভিষেক করা হয়ে থাকে। এই দিন মহাদেবের প্রিয় পাতা বেলপাতা আর শমী পাতা মহাদেবকে অর্পণ করতে ভুলবেন না। এই দিন অবশ্যই 1 ঘটি জল তো অর্পণ করবেনই, তবে মনে রাখবেন ঘটিটা যেন শুধুমাত্র তামার হয়ে থাকে। 1 ঘটি জল মানে 1 ঘটি জল, সেই ঘটির সাইজ যেমনই হোক না কেন 1 ঘটি জল 5টি বেলপাতা 5টি শমী পাতা বা 7টি বেলপাতা 7টি শমী পাতা দিতে কিন্তু ভুলবেন না। বেলপাতা যেন নিখুঁত পরিষ্কার হয়ে থাকে। সেক্ষেত্রে আপনারা যদি 7টা নাও পান, একটা বেলপাতাতেই মহাদেব দেবাদিদেব সন্তুষ্ট। মহাদেবের পুজোর দিন অর্থাৎ শিবরাত্রির দিন কখনো ক্ষৌরকর্ম করা চলবে না, কখনো এই দিন কালো রঙের পোশাক পরিধান করবেন না, কখনো এই দিন তামসিক জাতীয় অর্থাৎ অ্যালকোহল জাতীয় সেবা থেকে বা পান করা থেকে বিরত থাকবেন। এই দিন কখনো কাউকে মনে আঘাত দিয়ে কথা বলবেন না। এই দিন কখনো কাউকে বাড়ির থেকে দূর দূর করে তাড়িয়ে দেবেন না। শুধু মানুষ নয়, কোনো পশুকেই এই দিন তাড়িয়ে দেবেন না। এই দিন যতটা পারবেন স্নান, দান আর ধ্যান, এই 3টি হলো মেন কাজ। যেহেতু 144 বছর পর এসেছে মহাকুম্ভ স্নান, মহাকুম্ভ স্নানের বিরল যোগ রয়েছে এই লাস্ট দিনে। অর্থাৎ বন্ধুরা, এই শিবরাত্রির দিনই শেষ হতে চলেছে মহাকুম্ভ স্নানের মহাপুণ্য লাভ। এই দিনই ভক্তদের সমাগম হবে শেষ স্নান করা মহাকুম্ভের। তাই এই দিনটি আপনারা বাড়িতে বসেই মহাকুম্ভ স্নানের মহাপুণ্য লাভ অর্পণ করুন। ব্রহ্ম মুহূর্তে স্নান করুন। শিব চতুর্দশী থাকছে কিন্তু 27শে ফেব্রুয়ারি সকাল 8:31 পর্যন্ত। তাই আপনারা 27শে ফেব্রুয়ারি ভোর ব্রহ্ম মুহূর্তেও স্নান করার রীতি করতে পারেন। শিবরাত্রির দিন তো করবেনই, বাড়িতে বসেই পেয়ে যান মহাকুম্ভ স্নানের মহাপুণ্য লাভ। 27শে ফেব্রুয়ারি ভোর শিব চতুর্দশী থাকার সময় ব্রহ্ম মুহূর্তে স্নান করুন। স্নান করার পর গঙ্গা জল মাথায় ছিটিয়ে নিন। স্নান করার জলে অবশ্যই একটু কালো তেল মিশিয়ে স্নান করুন। স্নান করা হয়ে গেলে অবশ্যই আপনারা মহাদেবের পুজো করুন, মহাদেবের আরাধনা করুন, ওম নমঃ শিবায় মন্ত্রের জপ করুন, সারা দিন নাম করুন, জপ করুন, ধ্যান করুন, যত পারবেন দান করুন। এই দিন কখনো কাউকে কোনো বাসি খাবার কিন্তু দেবেন না। মনে রাখবেন এই কাজটা যদি করে ফেলেছেন, এটার অন্যথা এর ভুল আপনার কাছে যে ভুল প্রভাব পড়বে তা আপনারা কল্পনাও করতে পারবেন না। এই দিন যদি পারেন কোনো গোমাতাকে খাওয়ান, পেট ভরে যেমন পারবেন খাওয়ান, কোনো দরিদ্র মানুষকে খাওয়ান, তার যে কী পরিমাণ শুভ ফল মহাদেব আপনাদের দেবে আপনারা তা কল্পনাও করতে পারবেন না। বন্ধুরা, বলা হয়ে থাকে এই দিন কখনো বাড়ির গুরুজন ছেড়ে ছোট বড় কাউকে অসম্মান করতে নেই। এই দিন বাড়ির ছোট থেকে বড় সকলে স্নান করে মহাদেবের পুজো করুন। মহাদেবের কৃপায় আপনাদের সংসার সুন্দরভাবে চলবে, সুন্দরভাবে জীবনযাপন করতে পারবেন। বন্ধুরা, আজকের ভিডিওতে এত কিছু বলা সম্ভব হয়ে উঠল না। আশা করছি আপনারা ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করতে ভুলবেন না। ছোট্ট ছোট্ট নিয়ম তিথি রীতি জানতে অবশ্যই সাথে থাকুন, পাশে থাকুন। আর যে যার নিয়ম মতো যে যার পদ্ধতিতে মহাদেবকে পুজো করুন। মহাদেব তো 1 ঘটি জল একটা বেলপাতাতেই সন্তুষ্ট। আপনার কাছে ভক্তি শ্রদ্ধাই হলো আসল মহাদেবের জন্য। কাজেই বন্ধুরা, নিজের মনকে নিজের আত্মাকে আগে শান্ত করুন, পরিশুদ্ধ করুন, তারপর মহাদেবকে পুজো করুন।
মহাদেব এমনিই আপনার পুজোয় সন্তুষ্ট হবেন। পরবর্তী ভিডিওতে শিবরাত্রির কোন কোন উপকরণ লাগে আমি অবশ্যই জানিয়ে দেব। তার সাথে 4 প্রহরের পুজো করার যে শুভ সময় তাও আমি জানিয়ে দেব। বন্ধুরা, আশা করছি আপনারা সাথে থাকবেন, পাশে থাকবেন। হর হর মহাদেব।